মানে এডি করলে আবার হে এক দিন 2 দিন 3 দিন আবার সব ঠিক করতে হবে। এই বালের কারণে উইন্ডোজটা দিতে পারতেছি না। বুঝতে পারছি ভাই। আপনি লিনাক্স নিছেন কেন? মানে কি বুঝা? ওই যে এর আগে একটুখানি নিয়ে কাজ করছিলাম এই কারণে। ওকে ভাই, ঠিক আছে। তো শুরু করেন ভাই। আচ্ছা, এটা কি ইজি? আমি কি হচ্ছে আজকের মধ্যে শেষ করতে পারবো? কারণ কালকে আমার টাইম নেই একদমই ভাই। না না ভাই তোমার তোমার প্র্যাকটিস ডিপেন্ডেন্ট, তোমার তোমার একটা যে বেসিক তো তোমার ক্লিয়ার থাকে, বাট তোমার আটটু যদি ডিপলি না যাও তখন তুমি বাজতে পারবা। এমনি 20% মার্কস না ল্যাবে? ল্যাবে হ্যাঁ। তাহলে মিডে আর কত থাকবে ভাই? 2-3? কি জানে কারণ কি মার্কস করে তো থাকে। প্রজেক্টেই থাকবে মেনলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঠিক। মাস কোনো চার্জ নেই। আচ্ছা, কথা না বলে শুরু করি। হ্যাঁ, ওকে ভাই। বিসমিল্লাহ। শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে আমি কোথায় যাব? আমি যাব এইখানে। ওকে, ফার্স্টে আচ্ছা আমি ফার্স্টে কও বি কিউ মানে কি? বি কিউ, কি? বি কিউ বলো। আহ বিই কিউ। হ্যাঁ, ব্রাঞ্চ, BRANCH, ব্রাঞ্চ, ব্রাঞ্চ ইফ ইকুয়াল। ভাই ওকে, ওটা তো বিই কিউ না ভাই। তাই দাঁড়ান, কি বিএলটি মানে ব্রাঞ্চ পাথ ছোটটা, তাহলে হচ্ছে বিই কিউ। না 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 না, বিজিই। BGC মানে ব্রাঞ্চ গ্রেটার দেন এন ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাঞ্চ গ্রেটার। এটা মানে এডি। এখন দেখো, এখন আমরা বি কিউ দিয়ে আমরা কি করবো? বি কিউ আমার এটা অবশ্য থিওরির পড়া। বি কিউ, দেন 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 কি আছে বি কিউ। আমি শুধু শুধু দুইটা দুইটা দেখাই, পড়াতে এমনি আইয়ে পড়বে এখানে। এটা কি? বিএনই, বিআর ব্রাঞ্চ ইফ নট ইকুয়াল। ওকে, ওকে ভাই। এখন এখন দেখো, এখন এটা কিভাবে কাজ করে? এখন এটা কাজ করে কিভাবে? লাইক ধরো যে ওয়ান আর ওয়ান সমান, তখন তুমি তখন তুমি ধরো তুমি ধরো তুমি পিন করবা 5। হুম। হ্যাঁ, আর যদি মনে করো যে আগে আগে এইটা করবা আলাদা, মানে এইটা আলাদা করবা, আবার যদি নট ইকুয়াল টু হয়, যদি একার একার দুটো সমান না, তখন তুমি তুমি পিন করবা কত? ধরো পিন করবা 6। ওকে, হুম। এরপরে লাস্টে তুমি কি করবা? দুইটা দুইটাই এক জায়গায় করবা, মানে মানে একটা একটা ইসের মধ্যেই, মানে কি বলে, একটা ইসের মধ্যেই তুমি মনে করো, মানে কি বলে এটা একটা মানে ইসের মধ্যে কি বলে ইফিলস। হ্যাঁ, মানে লাইক ইফিলস, যে তুমি একটা নাম্বার দেবা, ধরো এই অনেকল টু মানে অনেকল টু অন দিলা। হ্যাঁ, মানে দিলা। এখন যদি সেম হয়, যদি সেম হয় তাহলে ধরো প্রিন্ট করবা 5, আদারওয়াইজ প্রিন্ট করবা 6। এখন কি এইটা যে সিঙ্গেল, এখন আমি তোমার একটা কাজটা একদম আলাদা আলাদা করে দেখাই। আমাকে একটা কাজ করবো কি হয়, যে ফার্স্টে আমরা করবো কি, মুভ করি। মানে মুভ করবো, মুভ। ওকে, মুভ আপ জিরো এর মধ্যে কত নিবো আমি? অন নিবো। হুম। মুভ মানে এটাকে আমি জাস্ট র্যান্ডমলি দুইটা নাম্বার নিতেছি, আর আর আমি কিছুই করতেছি না। জাস্ট র্যান্ডমলি দুইটা নাম্বার, এই নাম্বার তুমি চেঞ্জ করে ই করবা, কি বলে, এই যে এই যে টেস্ট করবা। এখন দেখো, এই যে সিনটেক্স গুলো, এই যে সিনটেক্স, হ্যাঁ সিনটেক্স, সিনটেক্স কিন্তু অলওয়েজ ফিক্সড। লাইক এই যে মুভ মানে অলওয়েজ ফিক্সড। দেন কি ডেস্টিনেশন, ডেস্টিনেশন, এই ডেস্টিনেশন রেজিস্টার, এটা অলওয়েজ ফিক্সড। দেন কি তোমার ভ্যালু, জাস্ট কি ভ্যালু তুমি দেবা, এই জাস্ট এই ভ্যালুগুলো, এটা কিন্তু একটা স্ট্রাকচার। মুভ, রেজিস্টার নাম্বার, ডেস্টিনেশন রেজিস্টার, আর তুমি কি ভ্যালু দেবা, বা এই জাস্ট এই আর কি। এখন কি করবে তুমি? কম্পেয়ার, সিএমপি। এখন
এখানে আরেকটা জিনিস জিনিস কি আসে আমার কম্পেয়ার আসে কম্পেয়ার সিএমপি কম্পেয়ার কি হবে আর ধরো যে কোনো দুটো R1 বা R2 এখন এই জায়গায় কম্পেয়ার করবে হ্যাঁ জাস্ট এই দুইটা ভ্যালু কম্পেয়ার করবে ওকে কম্পেয়ার করবে কোনটা R0 R1 ওকে ঠিক আছে R0 R1 আমার কম্পেয়ার করবে ওকে এখন আমি আমি এখন এসেছি তোমার বিইকিউ বিইকিউ মানে কি এখন তুমি এই জায়গায় বিজি দাও এখন তুমি তুমি সবকিছু ধরো কি বিজিই যে কি দেবা সব মানে ব্যালেন্স গ্রেটার দেন n ইকুয়াল বিএলই ব্যালেন্স লেস দেন আর ইকুয়াল এটা হইল সবই সেম সেম ক্যাটাগরি তোমার মানে তোমার যা চাইবে ইয়া কিন্তু কম্পেয়ারটা অলওয়েজ আসবে তুমি যাই আসো মানে এটা কিন্তু অলওয়েজ আসবে অলওয়েজ আসবে যে কম্পেয়ার করে রাখবে কম্পেয়ার করে এবার তুমি বিএ নি দাও বা ওই যে বি বি বিজি কিউ দাও বা বিজি দাও যা দাও মানে কম্পেয়ারটা তোমার শুরুতে তুমি করবেই এই তুমি করলা কি কম্পেয়ার করলা কম্পেয়ার আর আমি চেক করবো কি নাম্বারগুলো সমান কিনা করলাম আমি বিইকিউ করার পরে এখন আমি করবো কি এইটারে যে যদি সমান হয় এবার আমি যে হবে আমি আমি কোন কোন দুটো কাজ করছি এই এতটুকু হ্যাঁ এতটুকু কাজ করছি যে কম্পেয়ার করছি আমি এখন করবো কি এই প্রিন্টের কাজ করবো এই প্রিন্টের কাজ করবো বিইকিউ করে ধরো আমি একটা ফাংশন কল করবো যে করলাম কি ইকুয়াল জাস্ট আমি একটা ফাংশন কল করে দিলাম ইকুয়াল মানে আমি এটা নিচে যাবো নিচে দিয়ে ফাংশনটা ঠিক আছে না ইকুয়াল এই আমার ফাংশন কল হয়ে গেছে এটার মধ্যে আমি করবো কি প্রিন্ট করবো মুভ কিসের মধ্যে থাকবে ধরো আমি R2 একটা র্যান্ডমলি আমি একটা ধরো বের নিলাম না R2 যেহেতু নিছি আচ্ছা R2 তো নেই হ্যাঁ R2 মধ্যে আমি কত ঢুকামু 5 ক্লিয়ার যদি ইকুয়াল হয় তাহলে আমি 5 ঢুকামু শেষ ডান যদি এটা হয়ে থাকে দেন এটা হবে কি এন্ড পি এন্ড বি এখানে এন করে দিব আমি এন নামে আরেকটা ফাংশন কল করবো ইএনড এই দিল ডট ইএনড শেষ হ্যাঁ এখন দেখি রান হয় কিনা কোনো সমস্যা আছে কিনা সাকসেসফুলি আমি একবার দেখি আমার এই ফার্স্টে R0 তে দেখো এইখানে R0 তে অন আমার এইটা কিন্তু R0 ওকে এটা স্টেপ ইনটু এই আমার অন আইছে দেন আমার কি R2 তে আর অন 1 এখন আমাকে কম্পেয়ার করতেছে ও এই দেখো এই কম্পেয়ার করতেছে আর যদি কম্পেয়ার করার পরে ও এই এখন বি কিউ করবে মানে এটা মানে ইকুয়াল কিনা এই দেখছে এইটা ইকুয়াল করার পর এটা জাস্ট প্রিন্ট হয়ে যাবে এই ইকুয়াল আইসে পড়ছে যেহেতু দেখছে বি কিউ সমান যেহেতু দেখছে কি বি কিউ সমানে কাজ করছে তার মানে কি এই যে ইকুয়াল যেটা ফাংশন এই দেখো এই রেকালি দেখছে হ্যাঁ এটা রাইট তখন ও ইকুয়াল যে ফাংশন এটাই চলে আসছে লাভ দিয়ে এখানে চলে আসছে ওকে এরপর কি স্টেপ ইনটু এই আমার 5 প্রিন্ট হয়ে গেছে দেখো আমার 5 প্রিন্ট হয়ে গেছে এবার এন্ড শেষ আর হবে না শেষ কাহিনী খতম এখন তো আমাও কি মানে প্রথম যে কাজটা এটা কি সেম ওকে এখন যদি এখন আমি করবো কি দুইটা করবো একসাথে করবো কি একসাথে করবো যে ওকে যদি এখন আমি আবার করবো কি যদি বি ইকুয়াল হয় এখন আবার আমি আরটা চালাবো কি বিএ নি আমি দোনোটা একলা করবো বিএ নি যদি হয় তাহলে নট ইকুয়াল ইকুয়াল যদি ডট ইকুয়াল হয় তাহলে নট ইকুয়াল তাহলে এখানে আমি আরেকটা ফাংশন চালামো
যে নট ইকুয়াল নট ডট ইকুয়াল ইন দিলে কি হয়? মানে তাহলে প্রোগ্রাম যেমন আমরা যেমন ওই যে সিতে যেমন দেখলেন যে রিটার্ন জিরো মানে কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে প্রোগ্রাম শেষ না হবে কি লুপটা খালি খালি ঘুরতে থাকবে একটা ঘুরতে থাকবে এই আর কি ওকে এরপর আমি জানি কি করবো আচ্ছা নট ইকুয়াল ওকে ফাংশন আমার কলে গেছে এখন নট ইকুয়াল এর মধ্যে যদি যদি নট ইকুয়াল হয় তখন আমরা কিপিং করবো 6 ওকে তাহলে মুভ আমরা কিসের মধ্যে আর 2 এর মধ্যে কিন্তু আমরা এটা প্রিন্ট করব আর 2 এর মধ্যে 6 প্রিন্ট করব ওকে এখন এইখানে যদি হয় ফার্স্টে যদি ইকুয়াল হয়ে যায় এখন এখানে আরেকটা কাহিনী আছে দেখো ইকুয়াল হইলো ইকুয়াল হওয়ার পরে যদি আমার কাজ শেষ যদি হয় তাহলে এখানে কি হবে বি এন্ড কারণ কি এখানে এখানে আমি আচ্ছা আরেকটা কথা বলো সি প্রোগ্রাম ধরো আমি এটা সি একটা প্রোগ্রাম দেই সি 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 লুপ ধরো আমি একটা প্রোগ্রাম দেখলাম ধরো ভাই কি একটা ভালো প্রোগ্রাম ইন্টিজার এটা কি ওরকম 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 ব্রেকটা বুঝাতে চাইছেন ভাই? আচ্ছা না আমি শোনো আমাদের অ্যাসেম্বলি কোড হ্যাঁ এই কোডটা কিন্তু লাইন বাই লাইন এইটার পরে এইটা এইটার পরে এইটা এইটার পরে এইটা এটা তোমার কোন জায়গায় কোন ফাংশন কল করছো তুমি কি করছো এটা কিন্তু দেখবে না সাপোজ তুমি এইখানে তুমি ধরো বি এন্ড দিলা মনে করো তুমি ধরো তুমি দিলে না তার দূরে চলবে হ্যাঁ দেখো এখানে তুমি এটা কম্পেয়ার করার পরে ও দেখলো কি নাম্বারটা ইকুয়াল নাম্বারটা কি ইকুয়াল ও তখন কিন্তু এটা কিন্তু ঢুকবে না এটা কিন্তু আর ঢুকবেই না ও সরাসরি কিন্তু এইখানে এসে পারবে এলো হ্যাঁ এইবার ধরো ও আইসা 5 ধরো পিন করার পরে ওর কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তুমি যেটা সি প্রোগ্রামে দেখতা সি বা পাইথন তাহলে ও কিন্তু অটোমেটিক কিন্তু ওটা বুঝতো আমার কোড শেষ মানে আমার এইখানে কিন্তু এন্ড করতে হইবে কিন্তু অ্যাসেম্বলি কি একটা গরিব ল্যাঙ্গুয়েজ মানে অশিক্ষিত সো এই কারণে ও এটা বোঝে না ও সব ও করবে কি জানো এই যে নট ইকুয়ালটা না 6 ও এবার 6 প্রিন্ট করবে আমি তোমার দেখাই দেখো কম্পাইল দেখো এই ফার্স্টে অনাইলো এই 5 এটা যেহেতু 5 প্রিন্ট করবে এই দেখো এই বি কিউতে আইসে এই বিনিতে কিন্তু ঢুকে নাই সরাসরি কিন্তু এই ইকুয়াল টু আইসে বসে দেখো এখন এটাও প্রিন্ট করবে এই যে 6 প্রিন্ট করবে এই এই যে 6 প্রিন্ট করছে মানে 5 তো মানে সেম ভ্যালু তো এই কারণে দেখো কারণ এই কারণে 5টা কেন উঠে গেল দেখো এটা উঠে গেছে এই কারণে কারণ কি এটা যে ডেস্টিনেশন এই 5 এর ভ্যালু মুইসা 6 এই আপনি 6 আমি আর 3 দিয়ে দেই তাহলে হবে হবে কি জানো দৌড়াই থাকবে দেখো তুমি ডিরেক্ট কন্টিনিউ দেন ভাই তাহলে হ্যাঁ ডিরেক্ট কন্টিনিউ দিলে একসাথে আসবে হ্যাঁ 5 6 এটা আসছে দেখছো তার মানে কি এইটা আমাকে মানে আমার মোরাল অফ দি স্টোরি কি যদি ইকুয়াল পাইয়া যায় যদি ইকুয়াল টু পাইয়া যায় তাহলে কি এইটা কি হবে এন্ড মানে কি এর মানে কি আমার এই প্রোগ্রাম শেষ তুমি সামনের কন্টিনিউ করবা না ওকে এখন তুমি দেখো আমি যদি এখানে একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দেই 3 দিলাম ওকে তা সেমই তো হ্যাঁ দেখো এই আর যদি খেয়াল করো 3 ঢুকলো আমাকে মানে কিপিং করার কথা শুধু 5 ওকে এই শুধু 5 প্রিন্ট করবে এই 6 কেন হচ্ছে না ধরো এটা আবার পুনরায় রান করতে হবে ওকে এটা তো আমি তো ওই মেমোরি দিয়ে আমি তো ভিডিওটা কিছুটা সরাইতে পারতেছি না ওকে দেন কম্পাইল এন্ড রান ক্লাস হয়ে গেছে যাও আমি আসবো ওকে HTML 3 ঢুকলো
এইখানে খেয়াল করবা এই আরানো চারটে 31 থিওরিগুলো এবারে কম্পেয়ার কল করতেছে, আটকে এবার দাও বিকিউ করতেছে, বিকিউ বিকিউ করার পরে এই ইকুয়াল টু যে আইসে পারছে আমার 5 পিং করবে, এবার প্রোগ্রাম জাস্ট জাস্ট এন্ড হয়ে যাবে। দেখো এন্ড, হুম দেখছো আমাকে 60 ঢুকছে। না ঢোকেনি, এটাই এখন আমি করবো কি, অন্য একটা সংখ্যা নেব। এখন আমি কি এটা যদি নট ইকুয়াল টু হয়, আমি এখন ট্রাই করব কি নট ইকুয়াল। ওকে, ট্রাই করলাম। দেখো এখানে খেয়াল করো এস্টিমেট এই 4 ঢুকলো। ওকে, হ্যাঁ এই এই দেখো 4 এখানে আসছে। এবার দেখো বি কিউ করলো, কিন্তু এটা যাবে কোথায়, নট ইকুয়াল, ঠিক আছে না? হুম এটা এটা কই যাবে, এটা নট কিন্তু ইকুয়াল। বি নিউ করবে। হ্যাঁ বি নিউ করবে, এই দেখো বি নিউ করছে, এখন কোথায় লাভ দেবে, লাভ দেবে দিয়ে নট ইকুয়াল টু তে। হুম এই দেখো লাভ দিয়ে আছে কোথায়, নট ইকুয়াল টু তে, এবং 6 প্রিন্ট করে দেবে। দেখো এই 6 প্রিন্ট করে দিছে। এখন 5 কেন মুছতো না কও, দেখো এই 5টা কেন মুছতো না কারণ আমারে বলো। আগের বার আমাদের 5 প্রিন্ট হয়েছে এই জন্য। হ্যাঁ 5 পেইন্ট হয়েছে, 5 পেইন্ট হয়েছে, এই কারণে এটা এটা রয়ে গেছে। আমি তো এটা তো আর আর মুছিও নাই, কিছুই করি নাই। সো এই রিফ্রেশ কারণে এটা দিলে এই, মুছে যাবে। হ্যাঁ মানে ওটা বলছে রিফ্রেশ দিয়ে তাহলে এটা মুছে যাবে। ওকে, তোমার কি এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার ভাই। আপনি হচ্ছে এগুলো আছে দেখান, ওই যে ল্যাব ম্যানুয়াল থেকে শিখান ভাই। এটা তো ল্যাব মেনুয়ারি, আমি তো তোমার সাথে দেখাই দাও। ওয়েট আ মিনিট, দেখো আর মুছেন না একদম, এই কোডটা দিয়েন না আমাকে, মানে ওকে ওয়ার্ড বা আমি কিছু তোমার একটা পেস্ট করেন। দেখো 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 এই দেখো এটা যে কি ল্যাব অন, এটা যে একদম রিয়েল দা, তুমি যেটা হাতে পাইছো, তোমরা কিন্তু হাতে কিন্তু পাইছো এইটা। কই দেখতেছি না কিছু, কেন ভাই? আমি খালি এই স্ক্রিনটাই দেখতেছি। দাঁড়াও, আচ্ছা এটা বলে আরেকটা স্ক্রিনে শালা বেহেনচো। দাঁড়াও, entire screen, ওকে নো আই থিংক ইউ উইল সি ইট। ওকে দেখো এই ভাই তোমরা কিন্তু হাতে, কিন্তু তুমি আমারে যেটা দিছো না, তোমরা কিন্তু হেডে কিন্তু হাতে হাতে পাও নাই, তোমরা কিন্তু হাতে কিন্তু পাইছো এইটা। হুম, এটা কি? হ্যাঁ এটা কি? হ্যাঁ হ্যাঁ এটা তুমি 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 হ্যাঁ এটা না। কে জানে, আমি তো দেখিনি। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তোমার কি, তোমার তুমি আমার যেটা দিছো হে জায়গায়, এ জায়গায় লেখা ডেমো ডেমো, কিন্তু এটা রিয়েল না, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে ভাই, তো আমাদের ল্যাব এক শেষ। মানে ল্যাব একের মূল কনসেপ্ট শেষ, এখন তুমি just একটা 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 কোড করবো, তাহলে একদম আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাই। ওকে ওকে, এই যে ল্যাবরেটরির জন্য আমি একটা একটা টাস্ক করবো, টাস্কটা করে তোর শেষ। ওকে, তো এখন আমি কোথায় এই যাব? কোডটাও দিয়েন ভাই। আচ্ছা আমি তোমার জন্য আমি তোমার জন্য আমি এই সারা বিয়াল বিয়া এটা বানাইছি আমি। এটা কি তুমি ভাই? নোট জাস্ট, ও ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। যদি বলো তাহলে এটা দিয়ে বলি, সব ফুল করতে পারিনি, হালকা মানে একটুখানি শর্টে যা করতে পারছি। ওকে, এখন এখন আমরা করবো কি, এখন যেহেতু এখন আমরা শিখছি লুপ, আমাকে এটার কাজ শেষ। ওকে ভাই। আমার আমাদের আরে হয়ে গেল লোড অ্যান্ড স্টোর। এটা একটু সময় বেশি লাগবে এই কনসেপ্টটা, লুপ। ওকে, এখন আমরা করবো কি দিলাম, কি শিখবো, লুপ। ওকে, লুপ শেখার জন্য আমার করতে হবে কি, এটা আমি কেমন দেখাবো, লুপ লুপ এটা ভাই ছবি স্টেপ ডাউন ভিসি শুরু হয়ে গেছে ভাই। স্টুডেন্টের হ্যাঁ স্টেপ ডাউন ভিসি, স্টুডেন্টের মিথ্যা এলিগেশন দেওয়া, যেভাবে অনলাইন ক্লাস বাতিল করা হয়। ভিসি স্যার, আপনি আপনার গদি থেকে অসম্ভব করে ফেলেছেন, গদিতে থাকা অসম্ভব করে ফেলেছেন। আচ্ছা, এখন কি সবাই স্টেপ ডাউন ভিসি করবে? বাহ। আর শুধু বন্ধ না দিলি একটা একটা ইসের পতন হয়ে যাবে এত সহজ। ফ্রিতে গদি ও পাইলে আচ্ছা, নিজে। 23, 24, 25 হাইব্রিড ক্লাস, হাইব্রিড ক্লাস দিতে চাইতেছে অথরিটি, ঠিকই তো আছে।
ওকে ভাই এখন কোনটা করতেছি আমরা লুপ হ্যাঁ ভাই মিডিয়ার দেখুন তো আমার কইও কি 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 আইবে তো খালি থিওরিটা কইও ভাই আরে ভাই বলবো সমস্যা নেই ওকে এটা দেখো আচ্ছা আমাদের ক্লাসে দুই একজন চ্যাট জিপিটি মেরা লেখে ভাই ক্লাস পিছনে বসে চ্যাটজিপিটি কি ঠিক অ্যান্সার আনতে পারে থিওরি তো লিখতে পারে ভাই স্যার মানে আমি জাস্ট ফার্স্ট কুইজে জাস্ট দুইটা ওয়ার্ড লিখছি ওখানে আমাকে 0.5 দিছে সাথে নাম্বার দেয় অনেক বহুত নাম্বার দেয় ভাই তুমি বকস আমি মেয়াতে মেয়াতে ঘুরে কি 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 তুমি প্যারোডি কি এত সুন্দর আবার হে আমি আউলে দেখে গেছি আপনার সেকেন্ড কুইজে কত আসছে সেকেন্ড কি যে আসছে আমার 12 ফার্স্ট কুইজে ফার্স্ট কুইজে 11 ও ভালোই তো ভাই কোসু ভালো না সেকেন্ড কুইজে আমি প্ল্যান্টি খাইছি এখন স্যার যে কত দিবে হ্যাঁ ওই যে ধরা খেলাম কি বলে খাতা দিতে লেট করছি না ফুল লাগছো না খাতা দিতে লেট করছি ভাই স্যার বলছে আমার হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ তাহলে পনেরো পনেরো পেয়ে যাওয়া ওকে আচ্ছা লুপ না ওকে লুপটা কেমন কেমন দেখাবো লুপ 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 ওকে ঠিক আছে তাই নি রে ফার্স্ট টাইম আমরা কি ছিল ওটা লুপ লুপ কেমনে চালায় আপনি কি হচ্ছে ওই যে হ্যাঁ থার্সডে মিটটা দেওয়ার পর ফ্রি কি মানে বৃহস্পতিবার মিট দেওয়ার পর কি আপনার ক্লাস আছে স্যার না ও ওইটার পরে আমার এই দুইটার ক্লাস কখন শুরু হবে দুইটাই তো না কি হইছে মানে আড়াইটার ক্লাস এখন কখন হয় দুইটায় হ্যাঁ মানে এরকম তুমি কাহিনী কও কি হিয়ার হিয়ার ও আমার ওই দুইটায় তারপরে মিট ভাই যদি আমার লাগে আপনি একটু হেল্প করেন আমারে আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে R2 equal to R0 লুপ লুপ খতম হয়ে গেল yes else R2 equal to R1 তো এটা এটা কিসের কোড তোমার এটা আমার তুমি সি এর কোড না না সি এর কোড বলতে এটা তুমি আমার বাংলা বুঝো মানে এটা এটা দিয়ে আসলে কি করতেছে R0 বড় হয় R1 থেকে তাহলে R2 না তুমি R0 না তুমি আমার কল বাংলায় কও তোমার R0 বিষয় শুনতেছ নি যে আসলে ভাই এটা দিয়া মানে এটা করছে শেষ মানে এক কথায় অ্যানসার রেজিস্টার R0 এর ভ্যালু যদি না 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 তুমি সিটি এক্সপ্লেইন করো ভাই এইখানে তুমি জাস্ট আমার ইটা বলো অ্যালগরিদম বলো ভাই এখানে এটা করছে আচ্ছা ইফ এলস করছে ভাই একটা হলে ইফ হবে না এখানে করছে কি দুইটা নম্বরের মধ্যে বড় নাম্বারটা বাই করছে ওইটাই তো ভাই হ্যাঁ কই ওইটা তুই এটা কইছো আচ্ছা ওকে হ্যাঁ তো এই নাম্বার ভুল করছেন ওই R2 এর জায়গায় R1 হবে কোন জায়গায় R0 থেকে R1 বড় হলে R1 বড় সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন দেখো আমাকে এখানে করবো কি দুইটা ধরো আমি কিনবো ভ্যালু নেব ওকে এখন ধরো দুইটা ভ্যালু নেব ধরো আমাকে আচ্ছা কই এটা কি লুপ ইয়ে করবেন ভাই লুপ কই হ্যাঁ 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 আমি এটা তোমার লুপই শিখাবো মেসেন দাঁড়াও একটুখানি খালা কি আইছে না ভাই হ্যাঁ আসে নাই
আরে ভাই তোমার খেলা নামে হোক আমার খেলা আচ্ছা আফিস নাম হ্যাঁ আফিস টাইমিটাকে ভালো না দৌড়ে দৌড়ে ফোন দিছিলাম আর কি ভাই আর ওইটা দৌড়ে গেছিলাম ওই একটু আগে দেখা করে আসলাম আগে ফোন দিছিলাম ভাই আচ্ছা ওকে হয়ে যাবে ওকে দেখো এখন আমরা করবো কি ফার্স্টে ধরো দুইটা ভ্যালু আছে এ এন্ড বি হ্যাঁ তো এখন হয়েছে কি যদি এ যদি বড় হয় যদি এ যদি বড় আচ্ছা মানে যদি যদি এ যদি বড় হয় তাহলে ধরো যদি এখন যদি এ যদি বড় হয় তাহলে প্রিন্ট দিয়ে দেবে এ হ্যাঁ আদারওয়াইজ কি প্রিন্ট দিবে বি সিম্পল ওকে আমাদের লজিক কিন্তু এইটাই ওকে এখন আমরা করবো কি দুইটা ভ্যালু নেব ওকে নেবো মুভ আরন ইকুয়াল টু ধরো দিলাম একটা টু এরপরে মুভ করলাম আর টু ইকুয়াল টু 4 ওকে আমি ধরো মুভ টু করে রাখলাম দুইটা ভ্যালু আমরা কম্পেয়ার করার পর তুমি কোনটা r1 and r2 দুইটা আমি কম্পেয়ার করে দিলাম ওকে যদি কম্পেয়ার করে দেই এখন আমি কি কম্পেয়ার করলাম ওকে আমি এখন কি করব কও এখন বিজিটি করব বিজিটি মানে কি বিজিটি গ্রেটার বিজিটি হ্যাঁ বিজিটি আছে তো বিজিটি আছে আমি তো জানি বিজিই এই বিজিটি আছে বিজিটি বিজিই ব্রাঞ্চ ইজ গ্রেটার দ্যান হ্যাঁ আচ্ছা না না গ্রেটার দ্যান নাই আমি তোমাকে কইছি কি এইখানে তো তোমার মানে এখানে তো তোমার কি লাগবে এখানে তোমার লাগবে বিজিই বিজিই তো ভাই গ্রেটার দ্যান ইকুয়াল বিজি হ্যাঁ 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 ইকুয়াল না না এই যে আপনি দেখেন আপনি এখানে গ্রেটার দ্যান দিবেন না এইজন্য আমি বলছি বিজিটি ও আচ্ছা তুমি এই দেখো আচ্ছা ঠিক আছে না কথা একই তুমি যাই করো আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ দিলাম বিজিটি দিলাম সমস্যা কি বিজিটি এটা নয় তো তোমার যেটা মনে হবে ওটা দেবা বিজিটি যদি বিজিটি হয় তাহলে আমরা করবো কি দেখো সেম আগের মতোই কিন্তু কাহিনী কিন্তু সেম তোমার এই তোমার লুপ কিন্তু তোমার কিন্তু এই তোমার লুপ দেখো এখানে এই দেখো এখানে হবে আমরা এই কাজ করছি আমরা এখন কি কাজ করবো শুধু পিন করে দেবো ওকে এখন দেখো আমি কি বিজিটি আমি একটা ফাংশনে ধর্ম করো ই করে দেবো তুমি কি ধরো ধর্ম করো গ্রেড জি আর ইএ টিক ধরো গ্রেড জি আর ইএ টি আর ধরো গ্রেড এ শেষ আমি আমার মতো আমি দিলাম এখন এখানে করবো কি জি আর ইএ টি গ্রেড এ এই এখন আমি এখানে আমার কাজ কি হবে জাস্ট প্রিন্ট করে দেবো মুভ কি করবো মুভ কোথায় প্রিন্ট করব আর2 তে আর1 এর মধ্যে আর1 প্রিন্ট করে দেবো শেষ মানে আমি এখানে সেটা আমি কি করলাম যে আর1 এই যে আর1 এই আর1 এর মধ্যে মানে ভিতরেই আমি ধরো আর1টা আমি প্রিন্ট করে দিলাম বা তুমি এটাও করতে পারো আদারওয়াইজ তুমি এটা নতুন একটা রেজিস্টার নেবা আর3 মানে তুমি আর1 জাস্ট প্রিন্ট করে দেবা কাহিনী শেষ কিন্তু এখানে লুপ কই এই তো লুপ তোমার এইটাই তোমার তো লুপ তো শুরু হয়েছে আমি তোমার সম্পূর্ণ আগে করি দেন তুমি দেখো এগুলো তো কন্ডিশন না ভাই কোনটা এগুলা লুপ তো ফর লুপ হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ ওগুলো না আচ্ছা এটা তো লুপ এটা তো সাম অফ হাউ এটা তো ইভিল সিরিয়াস এটা আমার তো ইভিল লাগছে তাই এটা লুপের মধ্যে কেন লাগছে ভাই আপনি আমার ওইটা দেখেন ভাই সেম এটা আর ওটা হ্যাঁ সেম
আচ্ছা লুপ না লুপের আমার এখানে লুপের কোড অবশ্য আছে লুপের কোড আচ্ছা এটা না এটাই দেই দেন এটা ইম্পর্টেন্ট বাট আমাদের লুপের কোড দেখাবো এইটার পরই এর পর কোন যে 3 বিগেস্ট নাম্বার এর পর কোন লুপ আচ্ছা লাগলে এর পরই আমি লুপ করতেছি বাট এটা করি ওকে ভাই কিন্তু ভাই আপনি আমারটাই ফলো করেন ভাই মেসেঞ্জারে দিছি না না ওটা সেম ভাই সেম একদম সেম তুমি দেখো তুমি একবার খুলে দেখো তুমি খুলে দেখো খুলে দেখতেছি ভাই কোথায় আপনারটা একটু ওপেন করেন তো আমি দেখি চেক করে ওকে ডেমো ল্যাব ডু ইউ নো দ্যাট ভাই তোমার ওটাও আমার কাছে আছে ভাই কিন্তু ওটা মেইন না ওটা ডেমো আর এটা রিয়েলটা এটা তোমরা ভাই হাতে পাইছো হাতেও পাই নাই ভাই দেয় নাই তো তোমার কোথায় হাতে দেয় না কিছু না ভাই ফার্স্ট ও এটা সেম তো দেখি ফার্স্ট পেজে আসছে তো ভাই ও হ্যাঁ সেম না আমাদের কিছু হাতে মাতে দেয় নাই ভাই ও আচ্ছা এলে রাবি ভাই তো অনেক আলিশা হ্যাঁ ওকে ঠিক আছে গেল বিডিটি গেটার আচ্ছা গেল এখন আমার কইবি কি যদি গ্রেড না হয় যদি গ্রেটার না যদি এটা যদি গ্রেটার না হয় তাহলে হবে কি মুভ যদি যদি এটা যদি গ্রেটার না হয় তাহলে গ্রেটার কোনটা হবে তাহলে হচ্ছে বিএলটি দেন বিএলটি গেট বি না 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 দেখো তুমি কত পেছাইও না দেখো তাহলে পরেরটা গ্রেটার বি গ্রেটার হবে হ্যাঁ দেখো যদি হয় আরন এর মধ্যে মনে করো যেইটা গ্রেটার দেন যদি আরন যদি মনে করো ধরো গ্রেটার দেন হয় মনে করো এখানে আরন যদি গ্রেটার দেন হইলো না যদি গ্রেটার দেন হয় এইখানে যদি আরন যদি মনে করো বড় হয় তাহলে তো এখানে তো প্রিন্ট হয়েই যাবে আদারওয়াইজ কি হইবে আর একটু বড় তাহলে মুভ আর একটু আমরা আলাদা একটা কেন নিচ্ছি না তুমি কেন নেবা আমার তুমি আমার একটা কথা বুঝাও তুমি এইখানে দেখো এই তুমি এখানে করছো কি যদি এ যদি বড় হয় যদি এ বড় হয় কম্পেয়ার করা যদি আরন যদি বড় হয় আরন যদি বড় হয় তাহলে আমি আরন প্রিন্ট করে দেবো শেষ এই যদি এ যদি বড় হয় তাহলে আমি এ প্রিন্ট করে দেবো আদারওয়াইজ আমি বি দু প্রিন্ট দেবো আদারওয়াইজ প্রিন্ট বি তোমার আর তো কোনো কম্পেয়ার নাই তোমার তো বলো নাই কম্পেয়ার করতে তুমি শেষ যদি গ্রেটার হয় তাহলে এটা আর যদি না হয় তাহলে তুমি আর টু প্রিন্ট করে দাও মানে কি এখানে বি প্রিন্ট করে দাও ওকে বুঝছি শেষ কাহিনী খতম তাহলে মুভ আর 3 এখন এইখানে আমি শেষ ওকে এখন এন্ড তাহলে এন্ড করে দাও ওকে তাহলে এন্ড end okay done clear ভাই একদম ক্লিয়ার ওকে ভাই ব্রাঞ্চগুলো বুঝছি সব মানে এর থেকে করেন কিছু আছে ব্রাঞ্চে আচ্ছা ঠিক আছে এটা দেখে লাভ নাই এখন তুমি তাই এটা রান করে ডিরেক্ট হচ্ছে একটু কন্টিনিউ দেন ভাই তাহলে হবে স্টেপ বাই স্টেপ দেখাই দেব না এরকম কিছু না আমার তো কম্পাইল হয়েছে কম্পাইলড হোক হ্যাঁ এবার কন্টিনিউ হ্যাঁ এটা দেখো এখন এখানে ডিরেক্ট কন্টিনিউ দেন F3 দেন এই ওয়েট কি আছে দাগিরা কি রাইছে দেখ আরে কি রাখ সাকিব ভাই ভাই কি অবস্থা কোন সময় দেন আজ কই তারিখ তো 12 তারিখ ও আচ্ছা ভাই একদিন আগে এসে বলি আপনি এই অনলাইন ক্লাস সবাই বাড়ি চলে যাবে জন্য খাই ভাই কোন সময় আসছে ভাই কোন সময় আরে তুই আমি তো দরজা খুলে আচ্ছা ও আপনি তো তো রাখছেন কি আইলো দরজা খুলে চলে গেল আমি বাদে আসিফ নাই ভাই কে ভাই কে আচ্ছা হ্যাঁ এই দেখো আমার কথা এই ঢুকলো এই সব হইলো কন্টিনিউ দেন ভাই তাহলে তো ডিরেক্ট ভাই তোমার আর 3 যে 4 বাইরে গেছে দেখো এই কেটা দি বড় এই 4 বড় এই আমি রাখছি কিসের মধ্যে আর 3 এর মধ্যে এই তো 4 আই বসে তাই শেষ এখন
তুমি এখন তুমি এখন করবা কি জানো? কি করবো ভাই? তোমার তোমার আমি শুধু আমি তোমার অ্যালগরিদম আমি তোমার দিয়ে দিতেছি, তুমি এটা করবা না। আচ্ছা এটা বাইরে লাগে ওর তো ফাইনাল হয়নি। আপনার যদি বাইরে থাকতে পারে মানে আমি থাকি তার বাড়ি দুই থেকে যেতে হবে, আমি তুলে দেব। এটা করো না এখন দিতে এটা কি আমি দাও বলো। এখন হয় এখন করবা তুমি যেরকম তুমি তুমি লাগলে তুমি চ্যাট জিপিটি হেল্প নিয়ে করো, কিন্তু আমার তোমার বলে দিবে তুমি কেমনে করছো। না না আমি পারি ভাই, করতে পারবো। পারবা? হ্যাঁ হ্যাঁ জি ভাই। তিনটার মধ্যে 12 নম্বর পারবা? দাও 10 মিনিট সময়, তুমি যতটুকু করতে পারো। আচ্ছা 55 যতটুকু করতে পারো। তা তুমি যদি চ্যাট জিপিটি দিয়ে তুমি আমাকে বুঝতে পারো আমি এটা ইমেল করছি তাও হইবে। না আমি করে দেই দিতেছি 1 মিনিট। ওকে করো। আসিফ তো মিসিং করে না রে। আসিফ তো রুমে নাই, আসিফ দেখে ভিতরে ফ্যান চলে। বিসি স্যারের লজিকের সাথে পেরে উঠবে তার জীবন ধন্য, কথাটা ঠিকই আছে ভাই। কোন বর্তমান যদি বলেন কি বসে দাও ওরা বন্ধ নেওয়ার জন্য ওরা কোন সাহসে সিন্ডিকেট হয়ে যায় আমার কোন ভাই অক কি যে গর্বই নাই ভাই কোন ও ভাই ওরা সিন্ডিকেট হলে ভাই অক যদি কয়েক খারাপ তোর সিন্ডিকেট তো কই দিন গ্লাসে ওদের কাছে চুপ না লেগে যায় ভাই কোন সাহস করতে পারো কই 90% মানুষের সিসি নিছে বুঝলে তুমি কোন ভাই অক সাহসটা কি ভাই ওরা সিন্ডিকেট হলে যায় ভাই বন্ধ করে দে ভাই সিনিয়র হল না যায় একটা ওই যে স্মারকলিপি মতো জমা দেয় না এই ওরা দেখো তো সিন্ডিকেট হলে দেবি তোকে তো খায় তো তোমাকে মাল দিবে না সিন্ডিকেট হল তারে সিন্ডিকেট ভাই বুঝছি কি মানে আরে শোন এবারে মানে তো ইয়া তো আজকে নাকি টিচারদের মিটিং আছে। হ্যাঁ বুঝছি কি মানে ইত্তেক দাঁড়িয়ে হচ্ছে এই কারণে কি হচ্ছে এই হাই না এই এসি কি আসলে হারাই গেল না পাওয়া গেল তো আমরা মাসে যদি গ্রেটার দেন হয় গ্রেটার দেন হয় মুভ টু দ্য নেক্সট চেক দিনকার মুখ তো কাটাই আসছে R1 আপনার ভাই সেটা আপনি দেখি কি বলতেছে মারামারি টারামারি কি এক অবস্থা আচ্ছা আরে মুভ টু দ্য নেক্সট চেক মানে কি? আছে মানে আদার বলতে ইয়ে নিয়ে এলাকার মধ্যে গিয়ে বিস্কুট ফেলা ঠিক আছে হ্যালো ভাই হ্যাঁ আমি আছি এই মুভ টু দ্য নেক্সট চেক মানে কি ভাই? ঢাকা একটা নিয়ে হ্যাঁ মুভ টু দ্য নেক্সট চেক এর আগের দিন মনে করো যে গ্রাম দাঁড়াও। কথাটা বুঝতেছি না এই দেখেন মুভ টু দ্য নেক্সট চেক এটা কি মানে কি? এটা আদার সাথে তোলে তোমার কিন্তু তোমার কোশ্চেন কিন্তু ভাই এইটাই বিগেস্ট ইন 3 নাম্বার আমি তোমার এটা হালকা একটু বুঝানোর জন্য দিছি তুমি ও আচ্ছা মানে হচ্ছে 3 নাম্বারের মধ্যে যেটা বড় হবে ওইটা আর কি তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমার তিনটার মধ্যে তোমার একটু দিছি কি বিগেস্ট নাম্বার ইনটু আচ্ছা মানে শুনুন ভাই আমি 3 নাম্বারের মধ্যে কোনটা বড় ওটা প্রিন্ট করব। ওকে ওকে এটাকে আমি তোমার হালকা একটু এটি অ্যালগরিদম দিয়ে দিছি ওকে করতেছে আই আই এটা দেখে হয়তো বুঝবা না ওকে ভাই করতেছে পারবো এটা ওকে দেখো পানি গাছে এই যে টাকা দাও আছে BGE আল্লাহ কোন এটা মানে অ্যানোনিমাস পোস্ট করছে না শিওর কি লেভেলের না কি লেভেলের হারামজাদা ফলে বলে 50% স্টুডেন্ট রোজা রাখে না 90% অনলাইন ক্লাস থাকে না কারে দিয়ে দিতে রে BGE বিসের দিদি রে হরিদেব নাকি বিসিডি বলছে কি আছে
একজনে ডাইরেক্ট পোস্ট করতে কি জানি কত বড় হারামজাদা হলে বলে 50% স্টুডেন্ট রোজা রাখে না 50% স্টুডেন্ট অনলাইন ক্লাস করে কেউ চায় না আমি এটা গালি দিতে সরাসরি R4 একটা বড় আরে কারণ আছে আজকে ওরা কেউ যে লোক নিয়ে ফেলাইছে ভূমি কইরা আজকে নাকি কি জানি কিসের জন্য কনফারেন্স আছে ওটার ভিতরে খবর নিয়ে লোক নিয়ে ফেলান লাগতো যে বিজি ফাঁকা থাকবে একবার রুমের সামনে যে হামলা করবো আর ছুটি দেবো নাইলে নগদ দেওয়া পিড়া রয়ে গেছে এখন বিজি চেঞ্জ লাগে কোন ভাই একদম তো বোকা ভাই এটা বন্ধ হয়ে গেলে কাউকে বিশ্বাস করে মগের বন্ধু এই কারণে কয় বাঙালিরা ভাই দিতে নাই মানে কি জানি মুখের অধিকার দিতে নাই আচ্ছা ভাই আমি বুঝতে পারছেন আমি সেই 1-1.5 মাস আগে শুনছি একটা ফ্যাকাল্টি একটা ল্যাবের ইনস্ট্রাক্টর থেকে শুনছি এই দুটো ফ্যাকাল্টি আর একটা তেরো
হ্যালো শুভ ভাই, করছো? 3টা নাম্বারের মধ্যে কোনটা বড়, এটা প্রিন্ট করব না? হ্যাঁ ও হ্যাঁ, প্রিন্ট হইছে ভাই, দেখেন। শেয়ার দিব? হ্যাঁ শেয়ার দাও। ওকে ভাই, ওকে। এই ময়ে এই দেখেন ভাই, আমি এইভাবে করছি। कोई नेट नाम गुजार ना नाम कोई जाए দাঁড়া হ্যাঁ तेरा मैंने रख सेकंड लीडर दिल ना सेकंड लीडर হ্যাঁ আমার কাছে দিয়েছে वोट कहने से হ্যাঁ রে 3 নাম্বার নিলা তারপর করলা কি যাবে আমারটা আইনানি ওইটা মিনিট হোল্ড আ মিনিট ওই এটা মিনিট দ্বারা এখানে এবার তোমারটা কোথায় গেল? এই কম্পেয়ার করলা কি আর টু কম্পেয়ার করলা বিজিটি গ্রেটার দেন। ওকে, যদি গ্রেটার দেন হয় ওকে প্রিন্ট ওয়ান মুভ উপরে যাও উপরে যাও যদি গ্রেটার দেন তাহলে বি এন্ড। আচ্ছা বি আচ্ছা এখন যদি গ্রেটার দেন হয় R1 R3 কোডটা আমারে দাও, ইসে দাও, কমেন্টে দাও। দুপট্টা তেরি দুপট্টা তেরি এই ফোন আমার হয়ে যাবে। ওকে ওকে ও আচ্ছা তুমি আমার তো বুঝে দেবা কি করছো এই পর বুঝিনি। আচ্ছা আমি হচ্ছে R1 রেজিস্টারে 12, R2 তে 11 আর R3 তে 13 নিছি, তারপর গ্রেটার দেন করছি। যদি গ্রেটার দেন হয় তাহলে গ্রেটার দেন আসছে, তারপর R1 এর সাথে আবার R3 কম্পেয়ার করছি। আচ্ছা আচ্ছা দাও এইখানে হোল্ড দাও। বিজিটি গ্রেটার দেন, এখন তুমি এইখানে কোনটার ভ্যালু আনছো বলো? এখানে হলো R1 আর R2 কে কম্পেয়ার করছি। যদি এটা তো 12 গেছে, তো 12 এর সাথে 13 কম্পেয়ার করছি। ওকে ঠিক আছে। হ্যাঁ যদি আনছো আন্নাবারে 12 থেকে 13 কম্পেয়ার করছে, ওকে দেন তো 13 প্রিন্ট করছি। এটা জাস্ট একটু করছি, আরো ভালো মতো করা যেত অনেকগুলা করে সেম কন্ডিশন। তুমি এখন এখানে 12 আর 13 এর মধ্যে কম্পেয়ার করছো, কম্পেয়ার করার পরে হ্যাঁ কম্পেয়ার করে যদি যদি বিজিটি যদি আরাউন্ড যদি বড় হয়, আরাউন্ড যদি আরাউন্ড বড় হইলো যদি তুমি কি লাগাইছো যদি গ্রেটার দেন হয়, যদি হয় তাহলে প্রিন্ট 1 আর 9 এর মধ্যে R3 R3 আচ্ছা গেল R3 গেল এখন তাহলে R1 এর ভ্যালু কই গেল? এটা এইভাবে সেম করে করে অনেক বড় করা যাবে আর কি, এইভাবেই করে আর কি ভাই। আমি জাস্ট পারি এটা দেখাইলাম, মানে পারবো এটা দেখাইলাম ভাই। দেখি আমি দেখি। ওকে ওকে দেখি ভাই লুপ টুপ শিখান ভাই, টাইম নেই আমার, এগুলো পারবো ভাই। পারবা তো? হ্যাঁ ভাই পারবো এগুলো। নেক্সটে যান ভাই। এটা কি এক শেষ হইলো? দাদা এটা দেখে নেই দে এক কমেন্ট ফিল কেন আছে হাসান শু কন্টিনিউ দিলে ডিরেক্ট আসে ভাই। জানি তো আমি জানি সব 2 আরে এইভাবে চেঞ্জ করলে হবে না ভাই। হ্যাঁ কারণ হচ্ছে আমি তো জাস্ট হলো আমার কন্ডিশন অনুযায়ী লিখছি, আর বাকি কোড তো আর লিখি নেই। ও আল্লাহ রে তুমি এই পাগলা। আরে ভাই কারণ অনেক বড় হয়ে যাবে নালে। আরে ভাই না চেঞ্জ করলে তো আসবে না, আমি আমার মতো করে বসাইছি আর কি।
ওরে পাগলা রে, ওরে পাগলা আরে রে, ভাই হবে না এই রে। নিয়মেই করা যাবে কিন্তু বড় হয়ে যাবে অনেক এই জন্য। কেন ভাই তোমার একটুখানি কো, তুমি দেখাই আমি ये तो गलती तुम तो गलती थे, गलती पे है तुम। মানে এগুলো তোমার দিছি দেখো, আমি তোমার দেখাই কোনটা দেখাই, দেখো তুমি তুমি অর্ধেক প্রায় ঠিক ঠিক মতো গেছিলা, আর তো গেলে হয়ে যাবে। তোমার কোন প্রায় হয়ে গেছে। দেখো ফার্স্টে করছি কি আর1 আর2 কম্পেয়ার করছি। হুম 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 ওকে, এখন এই বিজির মধ্যে যদি আর1 যদি মানে আর1 যদি বড় হয়, তাহলে আর1 যদি বড় হয় তাহলে গ্রেটার অনে চলে দেবে, হুম। ঠিক আছে? হ্যাঁ ওকে, ওকে ভাই। যদি আর1 যদি বড় না হয়, যদি আর2 বড় হয়, যদি আর1 যদি বড় না হয়, যদি আর2 বড় হয়, তাহলে আমি করবো কি আর1 এর মধ্যে আর2 করে অ্যাড করে দেবো, মানে আর1 এর জায়গায় আর2 ভ্যালু করে মানে রিপ্লেস করে দেবো, শেষ কাহিনী এই শেষ। তার মানে কি আমার আর1 আর আর2 এর মধ্যে আমি সবচেয়ে বড় ভ্যালু আর1 পাই গেলাম। ও এখন আমি কি লিয়ে কম্পেয়ার করলাম আর3 এর সাথে, দেখো কম্পেয়ার আর1 আর3, যদি আর1 যদি বড় হয় তাহলে, যদি আর1 যদি বড় হয় তাহলে তো এটা জাস্ট প্রিন্ট হয়ে যাবে, তাহলে প্রিন্ট হয়ে যাবে। যদি না হয়, যদি আর3 বড় হয়, তাহলে এই দেখো যদি আর3 বড় হয় তাহলে মুভ আর3 যে ভ্যালু আছে এইটা আর1 এর মধ্যে করো ই হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। আমি এটা একদম কিভাবে দেখাই, তাহলে এটা কাজ করে এইভাবে। দেখো এখানে কম্পেয়ার হয়েছে 5 and 2, ওকে, দেন এইখানে আমার সবচেয়ে বড় ভ্যালু 5 নিয়ে গেছে, এইখানে আমার সবচেয়ে বড় ভ্যালু 5 নিয়ে আসছে, নিয়ে আইসা এইখানে আমার ধরো 5 আছে, ওকে। হ্যাঁ, এখন এইখানে আর2 কি বড় না, এখানে আর2 বড় না, আর1 বড়, সো এইটা এই লাইনে আসবেই না, এই লাইনের কোনো 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 ধরো কোনো কোনো কাজই নাই এখানে, বুঝতে কারণ পারছি কি ভাই। এটা আর2 বড়, হ্যাঁ এটা কোনো কাজই নেই, এবার এখানে আসবে, এইখানে আইসা দেখবে কি যে কি গেল যে আর1 কি বড়, হ্যাঁ আর1 বড়, জাস্ট এটা প্রিন্ট দিবে, কাহিনী এই শেষ। বুঝতে পারছি ভাই। যদি না হয় তাহলে আর3 বেলে এখানে জাস্ট এসে পড়বে। ওকে ওকে, এর পর কি তাহলে ভাই ল্যাব 1 শেষ। হ্যাঁ ল্যাব 1 পুরো শেষ, একদম ভালোভাবে শেষ। আলহামদুলিল্লাহ ভাই। ল্যাব 2 ভাই 1 ঘন্টা শেষ হবে ভাই সব? 1 ঘন্টা প্রথমে আধা দিয়ে দেবে ইফতার, হ্যাঁ ইফতার। ওকে, এর পর এবার দেখো তোমার কি লোড এন্ড স্টোর টপস কিনা, লোড এন্ড স্টোর। আমারটা দাঁড়ান, আমি তো দেখি নাই ভালো মতো। তা আমি দেখি তো দাও। ওকে দাঁড়ান, ল্যাব 2 ল্যাব 1, ওকে ল্যাব 1 এটা, ল্যাব 2 আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস কনসেপ্ট অফ, আচ্ছা এটা কই, এটা কি বলে, এটা মনে হয় কি, আরে লোড এন্ড স্টোর ভাই লোড রেস্টোর নাই, আরে মনে হয় আপনি মেসেঞ্জারে দিছি, আপনি আমারটা খুলেন ভাই। জ্বালা, দাঁড়ান আমি আপনার মেইল করি তাহলে। না আছে ভাই, আমার আছে ভাই, ওইটাই খুলেন ভাই। স্টেপ ডাউন ভিসি, বয়কট ক্লাস আফটার 20, কি ভাই হুম যাদের কারণে চেয়ারে বসার সুযোগ পেলেন তাদের সাথেই বেইমানি। ওফ বলা হয় স্ট্যাটাস। স্যার 10 মাইল হেঁটে পিএইচডি করতে গেছে আর রোজা রেখে আমরা ক্লাস করতে এমন করি। 10 মাইল হাইটা পিএইচডি করতে গিয়ে যায় ভাই।
180 টাকায় এত কিছু চিকেন রেসিপি কম্বো চিকেন সেহরি কম্বো সরি দেখো এখানে লোডার স্টিল কাজ এখানে অবশ্য করছে কাউন্টার 1 not equal left 2 ওকে তো আমরা কেমন জানি আরে দেখো ডেভেলপার যে কোন কম্পিউটার সেট ম্যানুয়াল এভেলেবল প্রসেসর সামারি টাকা আরে আসল ম্যানুয়াল কি ভালো এটা তো একটুখানি দিছে তো কোনো জায়গায় ডিটেইলস নাই মিডিয়াস নাই মিয়া হ্যাঁ এটাই করতে বলছে ভাই দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে concept of assembly language using a V7 okay digital language configuration we need to program write a program that show the result okay write the program send the number for the result rest okay do the generate the number using loop rather than data segment display 7 segment okay ঠিক আছে এখানে 7 সেগমেন্টের কনসেপ্ট যদি আনি হয়ে যায় তাহলে তোমার লোডার স্টেট তোমার বোঝাই লাগবে শেষ আর কোনো এটা তো এটা কত নাম্বার ভাই ল্যাব 2 তে দেখেন অ্যারে আছে মনে হয় ল্যাব 2 তে কোনো আচ্ছা অ্যারে ভিতরে সব আসবে না ল্যাব 2 তে তোমার এখানে যাবে ল্যাব 2 কোনো অ্যারে দেখি না আরে ভাই আমি আপনাকে যেটা দিছি ওটা খুলেন না ভাই এটা কোনটা খুলে বসে আছেন ভাই তুমি আমারে এটা দিছো ভাই এটা দিছো হ্যাঁ এটাই তোমারে দিছি এটা অ্যারে কই ল্যাব 2 তে নিচে এটা তো অ্যারে কোথায় মানে এই যে নিচে যান অ্যাসেম্বলি एग्जांपलটা দেখেন এটা তো অ্যারে মনে হইতেছে জাস্ট নাম্বার জাস্ট কতগুলো নাম্বার আছে আর কোনো অ্যারে মানে দেখা নাই আরে এটাই অ্যারে ভাই বিশ্বাস করেন চ্যাট জিপিটি দিয়ে অ্যাক্স করেন ঠিক আছে বুঝতে পারছি আমি আমাদের কোনো কথা লোডার স্টোরি এগুলো তোমার লাগবে সেভেন করতে হবে আমি সব এখানে সবই আসবে ওকে ওকে ঠিক আছে ভাই লোডার স্টোরি কমিং ওকে এবার কি জানি করব আচ্ছা লোডার স্টোরি এখন লোডার স্টোর মানে কি লোডার স্টোর কোন সময় কাজ করবে ধর আমরা কোনো এয়ারে বা কোনো এইসব নিয়ে কাজ করবো তখন আমাকে লাগবে লোড এন্ড স্টোর ওকে এখন লোডার স্টোর কেমনে কাজ করে এলডিআর লাইক এসটিআর এলডিআর এটা সরাসরি এলডিআর দেন থাকবে কি ভাই শুনেন লাইট টাইট জ্বালানো শিখাই দেন ভাই হ্যাঁ হ্যাঁ এটার পরে লাইট জ্বলবে না ওকে এলডিআর আর ওয়ান এর মধ্যে এরপরে থাকবে কি এরপরে থাকবে একটা যে কোনো ধরো একটা কি বলে একটা ধরো কোনো ভ্যালু লাইক যেমন লাইক আর1 আর2 এরকম একটা জাস্ট সিম্পল ভ্যালু ওকে এটা যে কিসের সিনট্যাক্স তুমি যদি এরকম জাস্ট এই যে একটা ভ্যালু ওকে যে কারণটা ভ্যালু এখানে কি থাকবে যে কারণটা অ্যাড্রেস থাকবে এখানে যে কারণটা অ্যাড্রেস থাকবে ওকে দেন আবার এলডিআর আর2 এর মধ্যে কি থাকবে আর 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 অন থাকবে কি সুন্দরসস না শেষ এটা কি লোড এরপরে যদি স্টোর কোনো একটা রেজাল্ট পাইলা রেজাল্টটা কোথায় করবা রেজাল্টটা তুমি আর ইও সেম কি বলে ওই যে স্টোরের যে কাহিনী স্টোরের কাহিনী কি সেম এসটিআর ধরো আর2 এর মধ্যে ধরো আর অন ভ্যালু তুমি স্টোর করবা এইটা কোথায় কাজে লাগে এটা কাজে লাগে এইখানে ধরো এ আমি তো বাংলা মানে এমনি দেখেছি ধরো এর ভ্যালু নেওয়া 2 স্টোর করলা বা এইটা কপি করে মানে এইভাবে সামনে এটা আরো ক্লিয়ার হবে আমি জাস্ট তোমায় কি দেখাই স্ট্রাকচারটা আমি তোমার দেখাই গেছি
এখানে ধরো তুমি বি এর ভ্যালু তুমি তুমি ধরো লোড করলা, আর এইখানে কি জানো, এইখানে কি জানো, এইখানে তুমি সি এর মধ্যে 5 যে তুমি যে এইখানে ধরো একটা ইয়াদের একটা 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 ই চলবে, একটা ইনস্ট্রাকশন চলবে, ধরো এই R1 R2 লাইক নরমালি তোমার দেখেছি R1 এর ধরো R2 এর মধ্যে R2 এর মধ্যে R1 আর R3 এর ভ্যালু R3 এর ভ্যালু স্টোর ধরো হইবে এই এইটা অ্যাড করলা, আর শেষকালে এই যে ভ্যালুটা যে 5 এই 5 যে ভ্যালুটা এইটা কি এই স্টোর করবা। সো লোড আর স্টোরের কাজ তো বুঝছো। ওকে ভাই দাঁড়ান, আমি 2 লোড করলাম, 3 করলাম, পরে অ্যাড করলাম, অ্যাড করে স্টোর করলাম R2 তে। হ্যাঁ এই জাস্ট এই আগে আমরা সব জায়গায় একটা মুভ, কিন্তু সব জায়গায় মুভ করব না। এটা কি রেজিস্টারে সেভ হবে? হ্যাঁ রেজিস্টারে সেভ হবে এটা? হ্যাঁ 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 এটা সব সেম। ওকে 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 স্ট্রাকচার ওকে ওকে ভাই স্ট্রাকচার বুঝছি। ওকে আমার একটা কোড আছে, কোডটা আমি জাস্ট করতেছি না সময় সম্পর্কের কারণে, এটা জাস্ট নিয়ে আসতেছি। ওকে ওকে সময় সম্পর্ক দেখো এখানে আমি কি করছি, দেখো এইখানে এই যে আমি একটু আগে যে বললাম যে এইখানে হয় কি যে সরাসরি কোনো ভ্যালু কিন্তু লোড করা যায় না, জাস্ট তোমার জাস্ট এভাবে করতে হবে। এই ভ্যালু 1 এই ওয়ার্ড তোমার 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 আমি লুপ শিখালেন না ভাই? ও আচ্ছা লুপ, আচ্ছা এইটার পরে লুপ আছে, এইটার পরে আছে লুপ। হ্যাঁ এইটার পরে লুপ, এইটা তুমি 2 মিনিট দাও, শেষ সবাই শেষ একদম শর্ট। ওয়ার্ড 5 কি মানে বুঝো নাই? এইটা আমি তোমার একটা ফাইল ছিল, ফাইলটা কোথায় গেল? ও আচ্ছা এটা কি অ্যারে? হ্যাঁ না 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 অ্যারে না, অ্যারেও নেওয়া ভাই, অ্যারে নেওয়া যায়, টেক্সট সব সেম। দেখো এই দেখো এই তুমি যে কোনো একটা ভ্যালু এখানে বিভিন্ন ভাবে নেওয়া যায়, নাম্বার নেওয়া যায়, অড নেওয়া যায়, টেক্সট নেওয়া যায়, বাইট নেওয়া যায়, এগুলো তুমি তোমার মতো দেখে নিও। ওকে তো আমি একটা ভ্যালু কল করলাম, ধরো এটা জাস্ট তুমি যদি ভ্যালু দিতে পারো বা এ দিতে পারো, এ বা এ তুমি 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 দাও আর কি, জাস্ট তুমি এটা নাম দিয়ে একটা দেবা। এটা অড, এবার অড মানে কি, এটা কিন্তু তুমি অড দিতে পারো, টেক্সট দিতে পারো, নাম্বার দিতে পারো, যেমন চাই এটা ওই লেখা আছে তোমার স্লাইডে, তুমি গেলেই দেখতে পারবা। এটা আমারটা যদি দেয় তাহলে দেখো এইখানে তুমি যদি কোনো ওয়ার্ড চাও প্রিন্ট করতে, তাহলে এইখানে কি দিতে হবে জানো? আস্কি জেট। আর নরমাল নাম্বার প্রিন্ট করার জন্য এই জাস্ট ওয়ার্ড। এখানে আরো আছে বাইট, যদি কোনো বাইট ডাটা প্রিন্ট করতে তাহলে বাইট আছে, এই ওয়ার্ড 2 বাইটের কিছু লোড স্টোর যদি করতে চাই আর কি, বেসিক কাহিনী এটা। হ্যাঁ হ্যাঁ রান করলে কি হবে ভাই? হ্যাঁ দেখো কাছেমি তুমি এইগুলো আগে কথা তুমি দেখো, এইখানে তুমি দেখো এইগুলো এই 2 লাইনের কাজ তুমি আগে আগে কথা কি দিয়া মুভ করতাম, এই মুভ দিয়া। এইটা এখন তোমার দেখো কি হইছে, R0 এর মধ্যে এই ভ্যালু 1 আমি কল করছি, এই ভ্যালু 1 কল করছি, তো এই এইটার মধ্যে এই ভ্যালুর মধ্যে 5 আছে, 5 R0 এর মধ্যে কিন্তু স্টোর হইছে। R0 এর যে ভ্যালুটা এইটা আমি R1 এর মধ্যে লোড করতেছি। হ্যাঁ এই সেম ভাবে R2 করছি, দেন এই R3 করছি, R3 এর মধ্যে R1 আর ভ্যালু যোগ করা আনছি, দেন এই স্টোর করে জাস্ট R0 তে রাখছি, মানে R3 তে রাখছি। হ্যাঁ ক্লিয়ার ভাই ভাই একটু দাঁড়ান কোডটা জানেন তো না? হ্যাঁ ভাই এখানে দেখেন ভাই, আমরা হচ্ছে R3 তে যোগ করলাম, তারপর str এর জায়গায় আবার R0 পাশে লিখছি কেন? কারণ দেখো R0 এই অ্যাড্রেসে আমরা R3 পিন করব এইজন্য। হ্যাঁ কারণ কি দেখো আমরা কিন্তু ফার্স্টেই কিন্তু দেখো আমরা কিন্তু এটা একটা কিন্তু স্পেস কিন্তু দেখো আমি নিয়ে নিছি। দেখো R0 এই R0 এর মধ্যে কিন্তু আমি সব ভ্যালু কল করতেছি। দেখো একটা অ্যাড্রেস, এই ভ্যালু 1 এই 5 আর 6 মানে যোগ করে কি R0 তে থাকবে? হ্যাঁ R0 তে থাকবে। এইটা তো কাহিনী তো এই জায়গায় আমি দেখুন অ্যাড্রেস নিয়ে আমি এখানে কাজ করব, সরাসরি আমি অ্যাড্রেসের সাথে কানেকশন করে নিলাম। বুঝতে পারছি ওকে এই শেষ। ওকে ভাই কোডগুলো দিয়েন ভাই, কোডগুলো তো লাগবে।
আচ্ছা আমি দিয়ে দেবো নি। ওকে ওকে, তো এটা আমরা লোড এখন স্টোর গেল। আমাদের কি দাঁড়ান, আমাদের লোড কি আসছে? 24 কেন আসছে? 6 আসবে না? তুমি 24 তো ওটা তোমার কোনো দেখার বিষয় না, তোমার দেখার বিষয় R3। R3 তোমার কত লাগবে? 6 লাগবে। R3 তো তোমার 6 আইছে। ও হ্যাঁ, আর 6 আসছে। আর 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 তুমি যদি কও ভাই এইটা কি, যদি কও এইটা কি, তাহলে এটা যে অ্যাড্রেস। ভাই এক মিনিট দেখো এক মিনিট একটু জানতো। এই ওকে 24 না, R3 তে এটা যে অ্যাড্রেস। R0 ওই মানে STR এ R0 কেন লিখছিলাম? হ্যাঁ STR এ আমরা R0 কেন লিখছি? STR এ R3 তো ডেস্টিনেশন, R0 কি? কথা বলিনি। মানে STR এ R3 হলো ডেস্টিনেশন, কিন্তু আমাদের R0 টা কি? দাঁড়া দাঁড়া এইখানে তোমার তোমার সোর্স রেজিস্টার মেমরি রেজিস্টারের জন্য সোর্স তোমার আমি তো এইখানে আমি তোমার ফার্স্ট টাইম তোমার 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 কইছিলাম। দেখো তোমার দুই লাইন আনি, তাহলে তুমি বুঝবা। আর আমরা ভ্যালুগুলো সব R0 তে রাখছি, এই জন্য R0 দেখো লিখতে হবে। তুমি দেখো 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 তুমি দেখো হ্যাঁ বুঝে গেল না। দেখো তুমি এখন তোমার তোমার ক্লিয়ার কিনা দেখো। কি রে ভাই, আতিকুল ইসলাম দেখি পোস্ট করে, আরে ভাই এটা ফেকে দিবি। তোমরা এখন আমাকে ফেরত চাও, আমি তোমাদের নিজের সন্তানের মতো ভালোবাসবো। ও মাই গড। ভাই অনলাইন ক্লাস দিলে বাসায় থাকতাম ভাই, ভালোই তো। তোমার মিট শেষ, তুমি তুমি এখন তুমি আর কবাই এখন তুমি মিট শেষ হয়ে গেছে। মিট শেষ আমার 2 দিনে 4টা মিট ভাই। দেখো এই তুমি কি এটা বলছো? না ভাই, স্টোর এটাই স্টোর রেজিস্টার, আর যখন লোড তখন ওটা ডেস্টিনেশন রেজিস্টার। ওকে ওকে, আমি ঠিক আছে আমি ভ্যালুগুলো সব R0 তে রাখছি, এই জন্য ওইখানে R0 অ্যাড্রেসটা দিছি, তাই তো? মেমরি অ্যাড্রেস। হ্যাঁ। ওকে ওকে, বুঝছি বুঝছি বুঝছি, বুঝে গেছি ভাই। কোডগুলো কোড দিয়েন ভাই। এবার কোনটা যাবো ভাই? তোমার তোমার তুমি দিলে তুমি ডাহাড়াই করছো এটা। এটা কি আইবে না আনে এগুলো ভাই আপনি সেভ দিতে পারতেন, সেভ দিয়ে আমাকে দিতে পারতেন। ভাই আছে। ও যাক। ওকে এখন এটা করবো কি, তোমার লুপটা লুপের এক কাজ সহজ না, তুমি হুদাই মেন ডাড়াই করছো কেন? লুপ তুমি বলো ভাই আরে এইটা সি, তুমি বলো সি ভাই, এত এত সহজ ভাই। ভাই লাইটের জ্বালানো শিখে 3 ঘন্টা প্র্যাকটিস করলে হবে না ভাই, আর লাগবে এটা পড়া। অবশ্যই লাগবে। এটা যে কত পেছে গেছে কোশ্চেন দিয়ে ভাই কোড মিল না। আমাদেরকে দিবে কি বলি, আমাদের দিবে হলো মানে একটা কোড দিবে, একটা ডিবাগ করতে দিবে, এরকম কিছু একটা। রাব্বি ভাই ধরে একটা প্রজেক্ট করেছিলাম, এই প্রজেক্টের সময় হাত বাইরে পুরো খাতির হয়ে গেছে। কি প্রজেক্ট করছিলেন? নর্মাল প্রজেক্ট যেদিন এই যে ই বানাইছিলাম, এলু বানাইছিলাম, যোগ ভাগ গুণ ভাগ করা যায়। ভাই এটা স্যার তো 2020 এর ব্যাচ, 3.5 বছরে নাকি গ্রাজুয়েট করছে 3.8 নিয়ে। কঠিন ব্রিলিয়ান ভাই। না শায়দ বুঝতে পারিনি, শুনলাম এটা ছেলে বললো। আরে না 2020 এর 2 এর ব্যাচ ভাই, 24 এর 2 বের হইছে।
ভাই ছিল টি, আমাদের সময় টি ছিল। আচ্ছা দেখো, ওকে আমরা করবো কি এটা করবো। ওকে ভাই, হুম, ফর লুপ। লুপ তো খালি একটা শিখলে হবে না? মাল্টিপল লুপ তোমার শেখা লাগবে। ওকে, এখন তুমি করবো কি এখন দেখো তুমি কি কি হইবে কও, তুমি নিজেই কও এখন এটা 10 কি হইতে পর্যন্ত পারে কও। সামথিং হবে, ভিতরে যদি প্রিন্ট করেন প্রিন্ট হবে। ওকে, এখন ওকে, মুভ মুভ আর মধ্যে দেখা বলতো কিনা। আর ওয়ানে 0 মুভ করছেন। আমিও তো কিন্তু এটা দ্বারা আমি আসলে কিভাবে করছি, তুমি আমার এটা কও আসলে আমি কিভাবে করছি কও। আর 2 তে 10। ভাই আর টু তে কই তুমি ওই সিএল লাগে বিলাও, সিএল লাগে কও ভাই এইটা নিয়ে ভিতরে এইটা বুঝো নাই। মানে আপনি যে কি বলে ইনি আইয়ের আই এর ভ্যালু। আইয়ের ভ্যালু, হ্যাঁ আমি এইটাই শুনতে শুনতে চাইছি। লুপ স্টার্ট, কম্পেয়ার। এবার কম্পেয়ারও লাগে নাকি? বিজিই ইন্ড বিজিই মানে সমান হইলে ইন হবে। অ্যাড করতেছি। বি লুপ স্টার্ট। বলছো মোটো কিছু। আমি বুঝতে পারছি ভাই, কম্পেয়ার করতেছি। যদি কম্পেয়ার দেখো হচ্ছে আমি দেখাই আর অনেক কম্পেয়ার করতেছি, যদি গ্রেটার দ্যান হয়, হুম, হুম, যদি গ্রেটার দ্যান হয় তাহলে এটা এন্ড। এখন আমি বলি ফার্স্টে আর অর্ডার ভ্যালু কত আসবে? আর ওর ভ্যালু 0। আর শূন্য আর আর টু ভ্যালু আসবে কত? 10। কম্পেয়ার করে কত পাইছে? 0 10 হ্যাঁ 10। অন পাইছে, অন অন, কারণ আর অর্ডার বিজি না, মানে বিজি না এখানে তোমার বিজি। আচ্ছা দাঁড়াও, ও এখানে শুধু শুধু ধরো কম্পেয়ার করছো তো, আর আর তো কিছুই করে নেই। 0 আর 10, এখন এইখানে বেরো বেরো আইছে কত কও? 10 শূন্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিজিই 10 কারাইবে। হ্যাঁ বিজিই, যদি যদি না হয় এখন এইটা কি মনে করো এটা কি সমান। বড়, মানে এটা কম্পেয়ার করছে না, কম্পেয়ার করার পরে এটা কি বিজি হয়েছে, এখন এটা কি এর থেকে মানে শূন্য কি 10 থেকে কি বড়? অবশ্যই না, না, অবশ্যই না। সো এটা কি শেষের দিকে কি লাভ দিবে? না না লাভ দিবে এটা না। কি এইখানে আসবে? অবশ্যই ভাই, আসবে? হ্যাঁ ইন হবে কথাটা ভাই। বুঝো নাই। মানে ইন হবে না ভাই, কেন কেন কারণ ইন হবে না, কারণ সমান এন্ড না। হবে না? এটা এটা কোথায় আসবে? যোগে যোগে আসবে। যেহেতু, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ভাই দাঁড়ান, নেটের প্রবলেম হচ্ছে। যেহেতু গ্রেটার দেন আর অনের ভ্যালু, হ্যাঁ যেহেতু আর অনের, হ্যাঁ বাসা যাবে না? বাসায় যাবে না? আমি তো যাবো দেখতে দেখতে দেখি। চুদানি বলা, অনলাইন চুদাও না? ভাই আমি অনলাইনে করি, সবাই ওকে সাহস কি ওরা সিনজিগিরি হয়ে চিল্লা যায়, ভাই ভাই ঠিক আছে নাকি? আমার অনলাইন করতে কোন দরকার নেই। এ বলতো তারপর না বাজি কি জানা সিনজিগিরি হলো না খাওয়া এই কারণে সবাই নিয়ে হলো তোমার করে। না ওকে সাহস কি বলে বিষয়ে বুঝো ওরা কোন সাহসে যায় সিনজিগিরি হলো। 2 ঘন্টা ধরে বাড়ি যেতে কাজ করে আসছি, তারপর ফিনিশ হলো যাবো। আচ্ছা
আচ্ছা কই দিন গেল বিজি এন্ড আচ্ছা শুধু এখন তো এটা তো আর এন্ডে আইবে না এটা কি এডে আইবে এবার তবে কি জিরো ভ্যালু এক বাড়বে এখানে ফার্স্টে ছিল কি শূন্য ছিল এই শূন্য আরে বাল উই নিড আতিক হ্যাঁ আসলে আতিক চাই এই শূন্য ছিল এক হইছে যোগ এই পরে অন হইবে আবার রিয়াক্ট হইবে আবার থ্রি হইবে বুঝতে পারছি এই পরে যখন আবার যখন এখানে 10 আইসা পড়বে তখন কিন্তু এখানে আইসা 10 হইবে তখন এই যে একটা লুপ এই যে ফাংশন এটা চলবে তখন এটা আস্তে ইন্ড হয়ে যাবে আমি যদি রান করি এক ফেল ক্লিক আবার কোন জায়গায় কি দাও হবে ও আচ্ছা ফার্স্টে এইটা আছে এই দাও কমপ্লেক্স সাকসেসফুলি দাও ফার্স্টে এডি আমাদের জ্বালায় আমি ওকে এটা একবার রিফ্রেশ দিয়ে নিই তাহলে ফালতু বেরিগুলো থাকবে না দেখো ফার্স্টে আমার সব চেক করতেছে 10 চেক করতেছে কম্পেয়ার করে দেখে 10 আইছে 10 আইয়ে দেখে না কাহিনী ঠিক নেই এই বিজি করতেছে বিজি করে অ্যাড করে আবার লুপ দেখো আবার কিন্তু লুপ উপরে উঠে এক আইসে বসে থাকে লুপ খালি ঘুরবে দেখো এখানে খালি ঘুরবে এই আস্তে আস্তে আবার এক বাড়বে এখানে 2 হইছে আবার দেখো লুপ আবার ঘুরবে আমি যদি কন্টিনিউ দেই স্টেপ আউট দেই ঠিক আছে সরি স্টার আউট আমি দেখো এটা 10 বার ঘুরবে তোমার কাছে দেখো আমার দেখো কন্টিনিউ করতে ঠিক আছে বুঝছি ভাই 10 বার ঘুরবে এই তো তুমি বুঝ দিয়েছে কাহিনী শেষ ওকে ভাই তারপরে এবার কি করব এবার কি 7 সেকেন্ড ওকে এখন এবার কোন কি আমি 7 সেগমেন্ট এটা ভ্যালু বের করব ভাই ফার্স্টে এর শিখাবে না আরে ভাই আরে কিছুই না তুমি মূল আমি তোমার বেসিক শিখাই তুমি সব জাতীয় শিখে নিও ওকে ভাই ওকে ওই যে তুমি এই যে লোড এন্ড স্টোর যে শিখছো না হ্যাঁ এই যে তোমার এর মূল কনসেপ্ট আইয়া পড়ছে ও ভাই দেখেন এই যে আমি যে ওই আমাদের যে ওইটা ওইখানের মধ্যে অ্যারে আছে ভাই এরে আলাদা কিছু না তুমি জাস্ট তুমি একটা চ্যাট ভিডিও কোশ্চেন করে আমার এরে দিয়ে একটা আর না একটা কি দাও এক্সাম্পল দাও বা এরে দিয়ে 10টা নাম্বার অ্যাড শেষ বুঝতে পারছি এটা আবার দিয়ে দেবে আচ্ছা এখন কোনো কি ডিসপ্লে করব দেখো ওকে এলডিআর ফার্স্ট টাইম কোন কি জানো 7 সেগমেন্ট যে এই যে ভ্যালুটা এটা আমি ফার্স্ট লোড করব এলডিআর এ আমি ফার্স্ট করব কি একটা ভ্যালু লোড করব ধরো 8 জিরোর মধ্যে আমি এটা লোড করব কিসের ভ্যালু 0 x ff 2 1 2 3 0 আমি এই ভ্যালু আমি কোথায় পাইছি জানো এই পাইছি এই ও আচ্ছা দেখো আর সব সময় এই সব ভ্যালু যত লোড করবা এর আগে ইকুয়াল টু 0x দিয়ে নেবা ওকে এখন আমি কোনো কি মুভ করবো কি জানো আর অন দেখো সেভেন সেগমেন্টে তুমি যদি 0 তুমি যদি প্রিন্ট করতে চাও তাহলে তোমার হেক্সার এই ভ্যালু আছে যখন অন প্রিন্ট করতে চাও তখন 0x6 দেওয়া লাগবে যদি 3 প্রিন্ট করতে চাও তাহলে 0x4 এ প্রিন্ট করা লাগবে উনি হেক্সায় এই ভ্যালু লিখতে হবে যদি 7 প্রিন্ট করতে চাও তাহলে 0x07 প্রিন্ট করতে এটা তো এই কারণে আমি আরোনার মধ্যে কি মুভ করব 0x4f ওকে দেন আমি এই ভ্যালুটা স্টোর করব আরোনার মধ্যে
R1 দেখি দেখি ভুল হয়েছে মনে হয়েছে এটা ওখানে কমা দিছেন আপনি না না কমাতে অবশ্যই হবে ঠিক আছে দেখো এস্টিমেট এই তো আমার কিন্তু 3 কিন্তু প্রিন্ট হয়ে গেছে ওয়াও দেখো আমি আমি এখন করছি কি ফার্স্টে আমি এটা কোন জায়গায় প্রিন্ট করবো আগে আমি এই R0 এর মধ্যে ডিসপ্লের যে একটা যে নাম্বার বা একটা লোকেশন আমি এইটা স্টোর করে নিছি কারণ এরপরে আমরা কি স্টোর করবো মানে এইভাবে কি দেখাবো যে ধরো এইটা মানে 3D এই যেটা ভ্যালু এটা মানে কত 3D হ্যাঁ আমি তোমাদের এটা দেখাইলাম তো 3D তো এই 3D আইলো দেন এই যে ভ্যালুটা যে আরো যে করলাম হ্যাঁ আরো যে করলাম এর মধ্যে আরো ভ্যালু তো এখানে তো আসি যে R0 এর মধ্যে যে লোকেশন এটার মধ্যে আমি এটা জাস্ট প্রিন্ট করে দিলাম ওকে বুঝতে পারছি ভাই আমি যদি 3 যদি কালকে ভাই এইটা মানে জানো তুমি এখানে যদি 2 দাও তাহলে প্রিন্ট করবে ডান পাশে যদি 3 দাও তাহলে প্রিন্ট করবে বাম পাশে ও দাঁড়ান আমি লিখে নেই যে 2 দেই তাহলে ডান পাশে ওই যে 20 যেটা তাহলে এটা ডান পাশে হ্যাঁ আর যদি মনে 3 দাও তাহলে প্রিন্ট করবে বাম পাশে ও এই কাহিনী ভাই বুঝতে পারছি ভাই এখন আমি কিভাবে প্রিপারেশন নিব ভাই বলেন এখানে এইগুলারে ঠিক মতো দেখো ওই যে এর মধ্যে সুইচ কেমন আচ্ছা হয়তো আরো আজকে মনে থাক হয়তো আর মনে করো হয়তো আর 20-30 মিনিট হলে একটা মোটামুটি ফুল একটা আসে পড়বে রাইতে 20 মিনিট আমার টাইম দিও তাহলে ফুলটা দিয়ে দেবো শেষকালে 7 সেগমেন্টের মধ্যে যত কাহিনী আছে না সব আমি তোমাদের দিব মানে এই 7 সেগমেন্ট পুশ সুইচ এলইডি এগুলো সব দিয়ে মানে রাত কয়টায় ভাই বলেন রাত 12টা একটা পরে হবে না ভাই আমার কালকে সকালে এক্সাম তাড়াতাড়ি ঘুমাইতে হবে আচ্ছা ভাই শুনেন আমি বলি একটা কথা আপনি হচ্ছে এই মিড দিয়ে ফ্রি আছেন না আমাদের দুইটাই পরীক্ষা হ্যাঁ ফ্রি আছেন তাহলে আমাকে টাইম দেন ভাই একটু কষ্ট করে আচ্ছা ঠিক আছে মানে 13 তারিখের পরে 13 তারিখই ভাই ও আচ্ছা তোমার পরীক্ষা কয়টায় দুইটাই ওই দিনই দুইটাই পরীক্ষা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা টাইম দিবেন ওকে ভাই ডিচ মেরেন না ভাই প্লিজ ভাই এই মিয়া আইছি ভাই এই ভাই কি কাহিনী আচ্ছা আসসালামু আলাইকুম ভাই